হ্যালো এভরিওয়ান। অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে দক্ষিণেশ্বর যাব, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না। কোনো না কোনো কাজে আটকে যাচ্ছিলাম। তো আজকে সকাল থেকে একদম টার্গেট নিয়েছিলাম যে না, আজকে দক্ষিণেশ্বর যাবই যাব। তার জন্য সকাল সকাল উঠে গিয়ে এমন একটা ব্রেকফাস্ট চুজ করলাম যেটা খুব সহজেই হয়ে যায়। তো ভাবলাম যখন ব্রেকফাস্টটা রেডি করছি, কেন না তোমাদের সকলের সাথে সেটা শেয়ারও করে নেবো। আর কি বলতো, এই নুডলস বাচ্চাদের কিন্তু ভীষণভাবে খুব ফেভারিট। তারা কিন্তু খেতে ভীষণ পছন্দও করে। আর বেসিক্যালি তারা টিফিনে বা নিয়ে যেতে কিন্তু খুব ভালোবাসে। আর সেটা যদি গরম গরম সার্ভ করা হয় তাহলে তো জমেই গেছে। এটা ছোট থেকে বড় সবারই কিন্তু খুব ফেভারিট। আর যদি এখানে একটু ডিমটাকে একটু স্ক্র্যাম্বল করে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যায়। তো সে কারণে আমি এখানে 4টে ডিম একদম স্ক্র্যাম্বল করে দিয়ে দিলাম। দক্ষিণেশ্বরটা বিকেলের প্ল্যানের মধ্যেই ছিল। তো সকালবেলা প্রচন্ড রোদ থাকবে, আর তারপরে যেহেতু আমাদের জুতো খুলে ক্লোকরুমে জমা করে যেতে হবে, আর পুরো মন্দিরটা আমাদের খালি পায়ে ঘুরতে হবে। তো সেই কারণে রোদের তাপটা কিন্তু প্রচন্ড বেশি থাকবে। আর কাজেই যারা দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান করছো তাহলে তোমাদের প্ল্যানটা কিন্তু বিকেলেই রেখো। বিকেলে কিন্তু ঠাকুরকে খুব ভক্তি ভরে তোমরা দর্শনও করতে পারবে, যেটা আমরা করেছিলাম। আর সাথে কিন্তু খুব কমফোর্টেবলি তোমরা কিন্তু লাইনে দাঁড়াতেও পারবে, বিকজ ওখানে কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়াতেও হয়। আজকে আমি কিভাবে দক্ষিণেশ্বর গিয়েছি, কত কম সময়ের মধ্যে এবং কত কম খরচে তোমরা দক্ষিণেশ্বর যেতে পারবে, সেই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই পুরো দক্ষিণেশ্বরের ভিডিওটা। তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি কিন্তু আমার পুরো ডিমটা ভাজা হয়ে গেল। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা। যারা মশলাটা অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতেই পারো, তাতে টেস্টের খুব একটা বেশি ডিফারেন্স হবে না। তো এখানে এবার আমি অ্যাড করে দিয়েছি এই ব্ল্যাক পেপার, আর তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আর তারপরে আমি এখানে ভিনিগার ভিনিগার কিন্তু আমি এখানে এক ঢাকনাই ইউজ করেছি। আমরা কিন্তু লাঞ্চ করে তারপরেই কিন্তু দক্ষিণেশ্বর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব লাঞ্চের কি আমি স্পেশাল মেনু সেদিনকে ছিল। যেহেতু আমার বাড়ি থেকে মেট্রোটা অনেকটাই কাছে, তো সে কারণে সব থেকে চিপেস্ট এবং ফাস্টেস্ট রুট হচ্ছে এই মেট্রো করে যদি তোমরা দক্ষিণেশ্বর যাও। দেখো, পুরো একদম সেজে গুজে রেডি হয়ে বাড়ির সামনে থেকে রিক্সা ধরে একদম মেট্রো স্টেশন অব্দি চলে গেছিলাম গীতাঞ্জলি। এখন যেহেতু 5 বছরের ওপরে পুরো ফুল টিকিট লাগবে, তো সেই কারণে আমি আর আমার মেয়ের দুজনেরই টিকিট কেটে নিয়েছিলাম। ওর বাবার কাছে স্মার্ট কার্ড ছিল, তাই জন্য আমরা দুজনেই টিকিট কেটেছি। এরপরে আমরা টোকেন পাঞ্চ করে ভেতরে ঢুকে যাচ্ছি। তো যেহেতু আমরা এই গীতাঞ্জলি থেকে উঠেছি, সেই জন্য কম্পারেটিভলি মেট্রো কিন্তু খুবই ফাঁকা ছিল। এই গীতাঞ্জলি থেকে দক্ষিণেশ্বরের যেতে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লাগে। তাও বলবো যে অনেক বেশি ফাস্ট। একদম আমরা এক্সট্রিম সাউথ থেকে নর্থে গেছি, তাও প্রায় 1 ঘন্টা সময় নিয়ে। তো দক্ষিণেশ্বরের এই মেট্রো স্টেশনটা কিন্তু ভীষণভাবে সুন্দর। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দেখতেই পাবে এখানে প্রচুর টোটো এরকম করে দাঁড়িয়ে আছে। সবাই ডাকবে যে মন্দিরের গেট নিয়ে যাবে, কিন্তু সেই টোটো করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে খুব সুন্দর একটা স্কাই ওয়াক আছে, যেখান দিয়ে আমরা কিন্তু হেঁটে একেবারে মন্দির গেট অবধি পৌঁছে গেছিলাম।
আর এই স্কাই ওয়াকটা করাই হয়েছে শুধুমাত্র দর্শনার্থীদের সুবিধের জন্য। কাজেই তোমরা সবাই কিন্তু হেঁটে একেবারে মন্দিরে গিয়ে পৌঁছে যেতে পারবে। কোনো রকম কোনো অটো টোটো করার কোনো দরকার নেই। আর এইখানে দেখতেই পাচ্ছ তোমরা দুপাশে এরকম দোকান আছে যেখানে সমস্ত পুজোর সামগ্রী পাওয়া যায়, সাথে খেলনা, বিভিন্ন রকমের কসমেটিক্স, জুয়েলারিজও এখানে পাওয়া যায়। বলতে একেবারে পুরো মন্দিরের গেটের সামনে পৌঁছে গেছি। তো আজকে ছুটির দিন বলে প্রচন্ড ভিড়, অনেক বেশি ভিড় হয়। আর সকালবেলা থেকে এখন বিকেলের ভিড়টা বেশি হচ্ছে, বিকজ এখন গরম পড়ে গেছে, সকালে প্রচন্ড রোদ্দুর, দাঁড়ানো খুব অসুবিধা। তো সে কারণে বিকেলের কিন্তু পুজোর রাশটা কিন্তু অনেক বেশি। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানে এত লোকজন। আর এখানে কি বলতো, তো আমি যখন এখানে অনেক আগে এসেছিলাম তখন এই কমপ্লেক্সের ভিতরে কোনো রকম কোনো খাবারের দোকান ছিল না। এখন কিন্তু এই কমপ্লেক্সের ভিতরে খাবারের দোকানও আছে, সাথে থাকারও জায়গা আছে। এই কমপ্লেক্সের ভিতরে যে ফুড কোর্টটা আছে সেটা হচ্ছে ফুড প্লাজা। যারা বাইরে থেকে বা দূর থেকে আসছে তারা কিন্তু এখানে এসে লজেও থাকতে পারে। এই মন্দিরের কমপ্লেক্সের ভিতরে অনেকগুলো কাউন্টার আছে যেখান থেকে তোমরা পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে। সাথে তোমরা এখানে চাইলে জুতোও জমা রেখে যেতে পারো। যদি তোমরা জুতো এখানে না রাখতে চাও তাহলে ক্লোকরুমে কিন্তু তোমরা জুতো, ব্যাগ, মোবাইল জমা রাখতে পারো। তো আমাদের পুজো হয়ে গেল, আমরা এখন ফিরে এসেছি পুজো টুজো দিয়ে। তো ভেতরে যথারীতি কোনো মোবাইল বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ ছিল না। তো মন্দিরের ভেতরটা ভীষণভাবে নিট অ্যান্ড টাইডি, একদম পুরো সামনে থেকে পুরো ঠাকুরকে দর্শন করেছি, ভীষণ ভালো লেগেছে। তো এখন যেহেতু অনেকটা অন্ধকার হয়ে গেছে বলে ছবিগুলো ঠিক ভালো আসতেও না। আর ভাগ্যে সকালবেলা বেরোয়নি, কারণ পুরোটাই ওপেন স্পেস আর খালি পায়ে, মানে জুতো বাইরে খুলে যথারীতি যেতে হবে। মেঝে প্রচন্ড গরম থাকতো, তো তো দিনের বেলা তো পা পা পুড়ে যাওয়ার চান্স থাকতোই। তো সে কারণে বিকেলে এসেছি। এটা একটা ভালো কাজ করেছি বিকেলে এসে, কারণ রোদটা তখন নেই, পুরো গঙ্গার হাওয়াটা পুরো দিচ্ছে, আর মানে পুরো ফ্রিলি হাঁটতে পেরেছি। মন্দির কিন্তু 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সেই জন্য চেষ্টা করবে যাতে আগে এসে পুজো দেওয়ার। আমাদের পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় 8টা বেজে গেছিল। আর ফুড কোর্টটাও কিন্তু সাথে সাথেও বন্ধ হয়ে গেছে। তো আমরা বাইরে গিয়ে চা খেয়েছিলাম। এখানে এক একটা ভাঁড়ের চা 10 টাকা করে, একটু বড় হলে সেটা 20 টাকা। তো এখান থেকে আমরা চা খেয়ে তারপর যথারীতি হেঁটে আমরা সেই দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছালাম। যথারীতি লাইন দিয়ে আবার সেই টিকিট কাটতে হলো। প্রচুর লাইন পড়েছিল, জাস্ট লাইনটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো। একটা স্মার্ট কার্ড করলে কিন্তু এতটা লাইনে দাঁড়াতে হতো না বা হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।